কিছু না কিছু দুঃখ আমারও আছে, তোমারও আছে, কিন্তু তুমি মনে করছো এর মধ্যেই আনন্দ, তাই তুমি এই কাঁটা চিবানো ছাড়তে পারছো না। সংসার কণ্টক তুমি ভোগ করে যাচ্ছ, তুমি মনটাকে সংসার থেকে তুলে ভগবানের দিকে দিতে পারছো না। কত লাথি খাচ্ছ, অপমানিত হচ্ছ, তাও কি গৌর গৌর নিতাই নিতাই বলতে পারছে মনটা তোমার? মনে হচ্ছে ওই সংসারটাই আমার সব। উট প্রণাম করে, শুয়োর প্রণাম করে বরাহ, তুমি কেন প্রণাম করো? বলে মানুষ আমার সামনে যদি এক গামলা রসগোল্লা রেখে দাও, আমি কোন সময় রসগোল্লা খেতে যাব না। এই রসগোল্লা রেখে দিলেও আমি সেই নর্দমাতেই নামবো, আর নর্দমার পাঁকি ঘাঁটবো। ঘাটে না শুয়োরে, কত করে খায়, নোংরা খায়। তেমনি তোমার সামনে যতই ভগবানের প্রসাদ রাখুক না কেন, তুমি সেই আমিষ আহারই করবে, মরা দেহই খাবে। তুমি শুদ্ধ আহার গ্রহণ করবে না। কি আশ্চর্য মানুষ! যখন মানুষ মরে যায়, শ্মশানে যায়, তখন তুমি তাকে পোড়াতে গেলে বাড়িতে এসে স্নান করো না? শ্মশান থেকে এসে স্নান করো, মরা ছুলে স্নান করো, আগুন ছৌ, নিম পাতা দাঁতে দাও, সব আছে না আমাদের সংস্কার, করি আমরা। তো মানুষ তুমি বাড়িতে এসে স্নান করো কেন? না মরা ছুঁয়ে এসছো। কি মরা? না মানুষ মরা। মানুষ জগতের শ্রেষ্ঠ জীব, সেটা মরলে যদি অসুচি হয়, তাহলে আরো ছোট জীব মরলে আরো অসুচি, আরো ছোট জীব মরলে আরো অসুচি। মরা ছুলে চান করো, আর মরা তরকারি করে খেলে কি করো? কড়াইতে মরার তরকারি হয়, কেমন করে খাও? তুমি কি শুচি? এরপরও তুমি দাবি করো কি করে যে আমি পবিত্র স্নান করে এসেছি? ভেতরে তো মরা ভর্তি। মরলে হয় মাটিতে পুঁতে দাও, নাহলে পেটের মধ্যে ঢুকিয়ে দাও। তো সারা জীবন যে মরা খেলো, সে কি করে শুচি হবে? মানুষ কি করে পবিত্র হবে? বলে লোভ হয়। লোভ তো হতেই পারে, লোভ হতে পারে না? ওই যে গ্রিলের ভেতরে লোহার দিয়ে গ্রিল থাকে, ভেতরে শিশিগুলো ঝকমক ঝকমক করে, দেখলে লোভ হয় না? মনে হয় না একটু খাই? মনে হয় কি না? কাউকে বলিস না, আমার তো মাঝে মধ্যেই মনে হয় যে লোকে দুধ কিনবার সময় দরদাম করে, 50 টাকা হইব, 60 টাকা হইব, এত বেশি দাম। কিন্তু ওই যে গ্রিলের ভেতর ঝকমক করে বোতলগুলো, ওগুলো কেনার সময় তো দরদাম করেন না। এখন তো মেয়েরাও লাইন দেয়। তো এত লোকে যখন লাইন দিয়ে কেনে, আমি একটু খেয়ে দেখি কেমন লাগে, মনে তো হয়। যেই মনে হয় অমনি গলার তুলসীর মালা, আমার কপালের তিলক আমাকে বলে ওটা তোর জন্যে নয়, তোর জন্য গোবিন্দের চরণামৃত, ওইটা তোর জন্যে নয়। এই গলার তুলসীর মালা, কপালের তিলক আমাকে রক্ষা করে, আমার মতো পশুকে রক্ষা করে। তার জন্য গলায় তুলসীর মালা পরি, কপালে তিলক করি, ওটা আমার জন্য নয়। লোভ তো হতেই পারে। লোভকে সংযম করাই তো সাধনা। লোভও হবে, সাধনাও হবে না। লোভ হবে, কিসে লোভ হবে? লোভ সাধু সঙ্গে হরি কথা। লোভ তো অবশ্যই হবে। কিসে লোভ হবে? বলে সাধুর লোভ থাকে না? থাকে। কিসের লোভ? হরি কথায় লোভ হবে। কাম কৃষ্ণ সেবার পণে, ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে। থাকবে, কিন্তু গতিটা ঘুরে যাবে। আগে ছিল সংসারের দিকে, এখন হবে গৌর গোবিন্দের দিকে। খুব সুন্দর গান করে ছেলেটা, খুব মেয়েটা এত ভালো গান করে। বলে হরিনাম করে কি? ভগবানের কথা বলে কি? না। বলে তাহলে তো ব্যাঙের ডাক। ব্যাঙ খুব সুন্দর ডাকে, এগাও গাও করে না, এগাও আমার, ওগাও আমার, এগাও আমার, ওগাও আমার। ওরা সব গ্রাম কেনে, বৃষ্টি হলেই এগাও আমার, এগাও আমার, ওই গাও আমার, ওই গ্রাম আমার। তো ব্যাঙের ডাক কে বোঝে? সাপে বোঝে, আমরা বুঝি না। ব্যাঙ কি বলে সাপে বোঝে, অতর্কিতে এসে আক্রমণ করে। এমনি তুমি খুব সুন্দর করে গান গাইছো, তুমি জানছো না মৃত্যু সর্প তোমার পেছনে এসে দাঁড়িয়ে আছে, সুযোগ পেলেই তোমাকে তুলে নিয়ে যাবে।
তাই মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে। নিজের বাড়ির দিকে যাওয়ার সময় যদি দেখো রাস্তায় ভয়, পথে যদি দেখো ভয়ের আগার, প্রাণপণে দিও দোহাই রাজার। ও পথে রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে। মন চলো নিজ নিকেতনে। যদি রাস্তায় চলতে, ভজন পথে চলতে কোনো বাধা আসে, চিৎকার করে বলো জয় গৌর, চিৎকার করে বলো জয় গৌর হরি। এই গৌর হরি বলতে বলে সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে। আমার গৌর হরির জয় দাও, আমার নিতাই চাঁদের জয় দাও, প্রভু সীতানাথের জয় দাও, তোমার ভয় কেটে যাবে। ভগবান বলছেন আমি তোমার দায়িত্ব গ্রহণ করলাম।